আজকে যে এঁচোড়ের রেসিপিটা করব, খাসির মাংসকেও কিন্তু হার মানাবে, এতটাই সুস্বাদু হয় খেতে। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল সবাইকে। করতে যেটা লাগবে, এখানে আমি এঁচোড় নিয়েছি ছোটো করে টুকরো করে নিয়ে, আর আলু নিয়েছি, সেটাকেও কেটে নিয়েছি ছোটো করে। প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে জল দিয়েছি, সামান্য নুন আর হলুদ দিয়ে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এঁচোড়টা সেদ্ধ করে নিলে আগে থেকে রান্নাটা করতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে তুলে রেখে দেব। এরপর কড়াইয়ে তেল দিচ্ছি, বেশ খানিকটা তেল দিচ্ছি। প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে সামান্য একটু হলুদ দেব, নুন দিচ্ছি না। হলুদ দিয়েই প্রথমে আলুটাকে বেশ লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব, ভেজে তুলে রেখে দেব। এরপর ফোড়নে আমার লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। ওই এঁচোড় ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দুটো পেঁয়াজ খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি রান্নাটাতে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো দেব। একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার কিছু মশলা দেব। প্রথমে আদা বাটা দিচ্ছি, তারপর লঙ্কা বাটা দেব, দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো, আর লাগবে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু, দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন, আর লাগবে 1 চামচ রসুন বাটা। এরপর এই মশলাগুলোকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় খুব সামান্য সামান্য করে জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব, যাতে নিচে লেগে না যায়। মশলাটাকে এবার নরম হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মাঝে মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নিচে লেগে গেলে পুড়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে খুব ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে। মাঝে মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলুটাকে দিয়ে ভালো করে প্রথমে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দেব। বাকি যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার। এরপর স্বাদের জন্য সামান্য চিনি দেব, আর দেব গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে, যাতে বাকি যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে দিয়েছি, দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। আলু আর এঁচোড় কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামানোর আগে সামান্য ঘি দিয়ে নেব। ব্যাস রেডি এঁচোড়ের তরকারি। গরম গরম ভাতের সাথে এরকম এক এঁচোড়ের তরকারি কিন্তু পুরো জমে যাবে। আশা করছি আপনাদের ভালো লাগবে এঁচোড়ের রেসিপিটি। কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।